আসসালামু আলাইকুম গাইস, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এই ফরিদপুরের পাতরাইল মসজিদ থেকে। মান্নান এক্সপ্লোরার কেমন আছেন? আমি আজকে এই ঐতিহাসিক যে মসজিদটি রয়েছে পাতরাইল মসজিদ, এই ভাঙ্গার যে এই মসজিদের ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 500 বছরের আগের এই মসজিদটি, এটির সম্পূর্ণ ইতিহাস এবং এর যে কারুকার্য, নির্মাণ শৈলী সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে থাকুন এবং এই পাতরাইল মসজিদের যে কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানুন। এই পাতরাইল মসজিদে ঢুকেই যে স্থাপনাটি দেখতে পারবেন, সেটি এখানে একটি মাজার রয়েছে, হযরত নাজিম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার। এটি পাতরাইল মসজিদের সম্মুখ ভাগে বাম পাশে অবস্থিত। এখানে অনেকগুলো বিশাল আকৃতির কিছু সাইজের, বিভিন্ন সাইজের কিছু পাথর রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। পাশে একটি কবর রয়েছে, আর কবরের পাশে এখানে বিশাল বিশাল অনেকগুলো পাথরের খণ্ড এবং এগুলো বিভিন্ন সাইজ করা পাথর রয়েছে। গাইস, এই পাতরাইল মসজিদের নির্মাণ সাল নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনিক তথ্য অনুযায়ী মসজিদটি বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে আনুমানিক 1393 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী এই অঞ্চলের ইসলাম প্রচারের সঙ্গে মজলিস আউলিয়া খান আবদুল্লাহ খানের নাম জড়িয়ে আছে। মসজিদের দক্ষিণ পাশে তার মাজার রয়েছে, আর মসজিদের আঙ্গিনায় নাজিম উদ্দিন দেওয়ানের নামে একজন দরবেশের মাজারও রয়েছে। মসজিদটির অন্যতম আকর্ষণ এর প্রাচীন সুলতানি আমলের স্থাপত্য। বিভিন্ন স্থানীয় সূত্রে এটিকে 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনাদের ভিতর থেকে যদি দেখানোর চেষ্টা করি, এই মসজিদটির যে পাতরাইল মসজিদটির ভিতরে দেখতে পাচ্ছেন, গাইস দেখছেন, এই যে পাতরাইল মসজিদটি, এই পাতরাইল মসজিদের ভিতর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন পাতরাইল মসজিদের যে নির্মাণশৈলী, এটির যে গুরুত্ব এবং এটি কত চমৎকারভাবে এই মসজিদটি নির্মিত হয়েছে, তাই আমি আপনাদের মধ্যে তুলে ধরছি গাইস। এখানে দেখুন, এখানে অনেকগুলো মেহরাব রয়েছে, এদিকে মেহরাব রয়েছে, এদিকে বিশাল দরজা। দেখুন এখানকার যে ইটের গাঁথনি, যে পুরুত্ব, অনেক পুরুত্ব। চার পাশ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন এই যে এইরকম এখানকার সকল বিষয়গুলো। এই পাতরাইল মসজিদের যে মেহরাব দেখুন, এখানে যে ইটের দেয়ালগুলো অনেক অংশে ক্ষয়ে গেছে, কিছু ইট। এই কারুকাজগুলো খুবই যত্ন সহকারে স্বাগতম গ্লোবিক্সা স্টাডি অ্যাব্রডে। আমাদের কোনো হিডেন ফি নেই, সকল সাবমিশন ও পরামর্শের সুবিধা পাচ্ছেন একসাথেই। চমৎকার এই কাজগুলো মূল মেহরাবে আপনারা দেখতে পাচ্ছেন। এই কারুকাজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর দেখুন এই যে ছোট্ট আকারে যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো আপনারা দেখছেন। মসজিদটির কারুকাজ এবং সব কিছু নিয়ে একটি অসাধারণ মসজিদ। এবং চতুর্পাশ থেকে যদি আমি আপনাদেরকে, গম্বুজগুলো অনেক উঁচু গাইস, এখানে গম্বুজগুলো রয়েছে অনেক উঁচু করে, গম্বুজগুলো দেয়া। ভিতরে দেখতে পাচ্ছেন 4টি পিলার রয়েছে এবং 4টি পিলারের উপরে এই গম্বুজগুলো নির্মিত হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গম্বুজগুলো, খুবই চমৎকারভাবে এই গম্বুজগুলো
নির্মাণ করা হয়েছে। গাইস, এই যে পাতরাইল মসজিদের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মসজিদটি 10টি গম্বুজ এবং ভিতরে 4টি পিলার রয়েছে। এই পিলারগুলোর মধ্যেই 2 পাশ এবং পিলার নিয়ে মোট 10টি গম্বুজ, অনেক উঁচু এই গম্বুজগুলো। আর এত বছরের পুরনো এই মসজিদটি এখনও এত চমৎকারভাবে রয়েছে, মুসল্লিগণ নামাজ পড়েন এবং মসজিদটি দেখতে অসাধারণ। এখন এই মসজিদটির যে ডান পাশের পিলারটি রয়েছে অনেক চওড়া এবং মোটা। এই পিলারটি দেখুন, পিলারের গায়ে চমৎকার সব কারুকাজে এই পিলারটি, এবং এই সাইড দিয়ে আপনার এইরকম পিলারটি রয়েছে। এই যে মসজিদটি দেখছেন, এগুলোর গায়ে অনেক সুন্দর সুন্দর গাঁথনি রয়েছে। আর ইটগুলো আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন পর্বে বিভিন্ন জমিদার বাড়ির যে ইটগুলো, সেরকম ছোট ছোট ইটেই এই গাঁথনিগুলো রয়েছে। গাইস, ডান পাশে যে 2টি পিলার রয়েছে মসজিদটির, সেই পিলারগুলো দেখাচ্ছি। গাইস, এই দেখুন, এখানে একটি পিলার, আর এইখানে রয়েছে আরেকটি পিলার। খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং আমি যদি এর পিছন সাইডে যাই, তাহলে পিছন থেকে আমি আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি। এই দেখুন গাইস, দেখতেই পাচ্ছেন মসজিদটি কতটা বড় এবং এর দীর্ঘ আয়তন, এই সবই দেখতে পাচ্ছেন। আর মসজিদটির পিছন থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আরেকটি গম্বুজের মতো রয়েছে। এই দেখুন, এখানে 2টি পিলার আর 4 কর্নারে 4টি, মোট 6টি পিলারে যুক্ত হয়েছে এই মসজিদ। মসজিদের বাম পাশে যে পিছন সাইড, সেই পিছন সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডান পাশে যে জায়গাটি রয়েছে এইরকম। আসসালামু আলাইকুম গাইজ, আমি এই যে পাতাইল মসজিদটি দেখছেন, এই পাতাইল মসজিদটির বিস্তারিত তথ্য তুলে ধরলাম। এবং এই মসজিদটি মূলত অবস্থিত হলো ফরিদপুর জেলার এই পাতাইল গ্রামে। পাতাইল গ্রামে এই মসজিদটি অবস্থিত এবং এটির বিস্তারিত তথ্য তুলে ধরলাম। দীর্ঘ বছর থেকে এই মসজিদটি রয়েছে এখানে। কেমন লাগলো কমেন্টসে জানান। আজকে বিদায় নিচ্ছি এই মসজিদের আঙ্গিনা থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। প্রতিটি পথ লুকিয়ে রাখে একটি গল্প, প্রতিটি ভ্রমণ খুলে দেয় নতুন এক অধ্যায়। মান্নান